4 দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফরের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ কিভাবে ফেরত আনা যায় তা নিয়ে কাজ করা। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। গত 10 জুন রাতে লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে যে অর্থ যুক্তরাজ্যে পাচার হয়েছে সেটি ফেরত আনার সম্ভাব্য উপায় খুঁজতেই প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা কাজ করছেন। তবে এ অর্থ ফেরত আনা আদৌ সম্ভব কিনা তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বাংলাদেশের আর্থিক খাতের দুর্নীতি নিয়ে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটি যে শ্বেতপত্র প্রকাশ করেছিল তাতে দেখা যায় শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছিল বিদেশে, যার বড় অংশই পাচার হয়েছে যুক্তরাজ্যে। তবে পাচার হওয়া এ অর্থ খুব স্বল্প মেয়াদে যুক্তরাজ্য থেকে ফেরত আনা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে পাচারকৃত অর্থ ফেরাতে বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের সভাপতি জোনাথন রেনল্ডস। যুক্তরাজ্যের পার্লামেন্টে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সমর্থন জানান। এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন তারা। অন্যদিকে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের মধ্যেই বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। এর আগে গত 23 মে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের লন্ডনের 9টি সম্পদ জব্দের আদেশ পাওয়ার কথা জানিয়েছিল এনসিএ। এসব সম্পদের অর্থমূল্য প্রায় 1479 কোটি 38 লাখ টাকা। পতিত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন পাচার হওয়া এসব অর্থ পুনরুদ্ধারে চেষ্টা করবে তার সরকার। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।